আব্বা 100 টাকা দাও, বাইরে ঘুরতে যাইতে আছি। আরে বাবা, আমার ধরো আছে 100 টাকা। এই টাকা যদি তোরে দিয়ে দেই তাহলে আমি চলবো কেমনি? আমার এত কিছু জানার দরকার নাই, টাকা দিতে বলছি, টাকা দাও। রে বন্ধু, এবার ঈদের শপিং টপিং করছি না? আর না, আমার যে বাবা দৈনিক আমার পকেট খরচে টাকাটাই দিতে পারে না, আর ঈদের শপিং তো এখন অনেক দূরের কথা। আরে বন্ধু, তোর বাবা যেন প্রতিদিন তোরে 150 টাকা দেয়, এই টাকা রুজি করতে হলেও তো তোর বাবার কাম ছুটে যায়। আরে বেটা কি বলিস, আমার বাবা কি এমন কাজ করে যে কাম ছুটে যায়? আরে বেটা, তুই জানোস না তোর বাবা প্রতিদিন চাউলের বস্তা লোড আনলোড করে গাড়িতে? না, আমার বাবা তো আমার কোনোদিন কিছু বলে নাই, এত পরিশ্রমের কাজ করে আমার বাবা। ও কই, আমার তো আগে কিছু কয় নাই। এত টাকা আমাকে দিয়ে দেয়, তো দৈনিক ইনকাম করে কত টাকা? কেন 300 টাকা? কি, তার মানে 300 টাকা ইনকাম করে, প্রায় 200-100 টাকা আমাকে দিয়ে দেয়। তাহলে আমার বাবা রাখে কি, সংসার চালায় কি? না 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 না, আমার বাবার কাছে আমি ক্ষমা চাই দেবো বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারছি। আব্বা, আমি তোমার কাছে বুঝতে পারছি আব্বা, আজকে থেকে তুমি আর কাজ করা লাগবে না। থাক বাবা, তুই পড়ালেখা কর, বড় হ। না বাবা, আপনার কষ্ট করা লাগবে না, আমি পড়ালেখা করবো না, আজকে থেকে আমি কাজ কাম করবো। আসলে কিছু পরিবারে আমরা এমন কিছু ছেলে আছি যারা বাবার কষ্ট বুঝতে পারে না। আসলে বাবা জিনিসটা যে কি, যার আছে সেই বুঝে, আর যার নাই সে কখনোই বুঝে না বাবার বেদনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।